এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, বেসিক টু অ্যাডভান্স কোর্সে তোমাদের স্বাগতম। আমরা আজকে রাইট ফ্রম অফ ভার্বের পার্ট 3 নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো শিখব তা তোমরা দেখে নাও। কি কি শিখবো দেখো। আমরা শিখবো প্রিন্সিপাল ভার্ব, শিখবো অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। আবারও বলছি, শুনে নাও ভালো করে যে এই ভিডিওতে যে বিষয়গুলো শিখবো তা হলো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এখন দেখো প্রিন্সিপাল ভার্ব কাকে বলা হয়। সহজ ভাষায় শিখি বা সংক্ষিপ্ত আকারে শিখি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব, কি বলছে, যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, তখন তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। তাহলে আবারও বলছি যে প্রিন্সিপাল ভার্ব মানে নিজেই স্বাধীন, যে বাক্যের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করবে, সেটি হবে প্রিন্সিপাল ভার্ব। দুটি এক্সাম্পল দিয়েছি দেখো। আই ডিড দ্য ওয়ার্ক, এই যে ডিড যে ভার্বটি রয়েছে, এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব রয়েছে, তাই সেটি প্রিন্সিপাল ভার্বের ভূমিকা পালন করেছে এবং ডিডটি হলো ভার্বের V2 এবং আমরা পুরো সেন্টেন্সটা কি বলতে পারি, সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এর পরবর্তীতে কি বলছে, আই অ্যাম ইন দ্য ক্লাস 12। তাহলে দেখো তো এখানে একটি ভার্ব রয়েছে অ্যাম, এটি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে, তাই আমরা একে প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। ঠিক আছে, তাহলে একটি সেন্টেন্সে একটি ভার্ব ব্যবহৃত হলে সেটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে গণ্য হবে, কারণ ওই ভার্ব অন্য কোনো ভার্বের উপর ডিপেন্ডেন্ট নয় বা নির্ভরশীল করে থাকে না, নিজের অর্থ নিজে প্রকাশ করে থাকে, তাই সেটি প্রিন্সিপাল ভার্ব। আবার দেখো যে অক্সিলারি ভার্ব তাহলে কাকে বলা হয়, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনের সাহায্য করে থাকে, তখন তাকে অক্সিলারি ভার্ব বলা হয়। আবারও বলছি, অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব, যে মেইন ভার্বকে সে হেল্প করবে বা সাহায্য করে থাকবে, সেটি হচ্ছে তোমাদের অক্সিলারি ভার্ব। তাহলে আবারও বলি, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সহায়তা করে থাকে, তাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। এখন তোমাদের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে যে ভাইয়া মুডটা আসলে কি। আমরা নেক্সট ভিডিওতে মুডকে নিয়ে আলোচনা করব। ওকে, এই যে মুড মানে এমুসটি নয়, আবার মুডের বিষয়টা আলাদা। আমরা নেক্সট কোনো ভিডিওতে মুড নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এর আরেক নাম কি বলতে পারি, আমরা হেল্পিং ভার্ব বলতে পারি বা অক্সিলারি ভার্ব বলা হয়। দেখা যাচ্ছে এবং বুঝতেছো তো? ঠিক আছে। হি হ্যাজ গন টু স্কুল, এই যে হ্যাজ যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব, এটি মেইন ভার্বকে বিশেষায়িত করেছে। গন যে ভার্বটি রয়েছে সেটি হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বকে বিশেষায়িত করছে হ্যাজ, তাই সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন দেখো যে সাধারণত অক্সিলারি ভার্বের সংখ্যা 12টি। এদের মধ্যে পাচ্ছি আমরা বি ভার্ব, এদের মধ্যে পাচ্ছি মডাল ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। তাহলে দেখো তো এই যে বি ভার্ব বলতে কি কি নির্দেশ করে, বি ভার্ব বলতে বোঝায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা হচ্ছে বি ভার্ব। আবার বলছি, বি ভার্ব বলতে নির্দেশ করে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার দেখো হ্যাভ ভার্ব বলতে সাধারণত নির্দেশ করে থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার ডু ভার্ব বলতে ডু, ডাজ, ডিড। আর মডাল ভার্ব গুলো হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হলো মডাল ভার্ব। আবারও বলছি যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল ভার্ব, এগুলো তোমাদের জানতে হবে। এবং কখন তোমরা ভার্বের সঙ্গে এস বা এর যুক্ত করবা, কখন ভার্বটি ওই একই রূপে বসাই দিবা, নেক্সট কোনো ভিডিওতে আমরা আলোচনা করে দিব। এখন দেখো যে সবচেয়ে কঠিন বিষয়, তোমরা ট্রানজিটিভ ভার্ব চিনো না। কি ভার্ব চিনো না তোমরা? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে ওই সকল ভার্ব যে সকল ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয়। অবজেক্টটি হয় সাধারণত নাউন, অবজেক্টটি হয় সেটি প্রোনাউন এবং অবজেক্টটি হয় ফ্রেশ, আবার ক্লোজও হতে পারে। কিন্তু আমরা যেহেতু বেসিক থেকে শিখছি, তাই এখানে বলবো যে অবজেক্টটি সাধারণত নাউন হবে, অবজেক্টটি প্রোনাউন হবে, অবজেক্টটি ফ্রেশ হবে। তাহলে যে সকল ভার্ব তাদের অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টকে গ্রহণ করে থাকে, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। দুটি এক্সাম্পলে নিয়ে আলোচনা করি তাহলে। প্রথমত বলছে যে মাদার লাভস মি, মাদার ভালোবাসে, কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। তাহলে দেখো তো লাভস এটি হলো একটি ট্রানজিটিভ ভার্ব, এই অর্থটি পরিপূর্ণ করার জন্য একটি অবজেক্ট গ্রহণ করেছি, সেটি হচ্ছে মি। মি হলো একটি অবজেক্ট ফ্রম, যেটি ভার্বের পরে ব্যবহৃত হয়েছে। তাহলে আবারও বলছি, যে সকল ভার্ব তার নিজস্ব অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট গ্রহণ করে, ফ্রেশ গ্রহণ করে থাকে, তাকে আমরা কি বলে থাকি তাহলে? তখন আমরা কি বলে থাকি রে?
ট্রানজিটিভ ভার্ব। থ্যাংক ইউ। আবার দেখো তাহলে ইনট্রানজিট আরেকটি এক্সাম্পল রয়েছে, দা বয় রিডস আ বুক। তাহলে রিড শব্দটি ভার্ব, এই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি এবং মেইন ভার্বও বলতে পারি, কারণ এই সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ভার্ব ব্যবহৃত হয়েছে। লাভ শব্দটিকেও মেইন ভার্ব বলতে পারি, একটি ভার্ব ব্যবহৃত হয়েছে। তাহলে দা এ বুক, তাহলে এ বুককে আমরা কি বলতে পারি? অবজেক্ট, যা ফ্রেশ আকারে ব্যবহৃত হয়েছে। কি আকারে ব্যবহৃত হয়েছে বলতো? ফ্রেশ আকারে ব্যবহৃত হয়েছে। বুক শব্দটিকে আমরা নাউন বলবো, আর একে কি বলবো? ডিটারমিনার বা আর্টিকেল বলবো। এখন ইনট্রানজিটিভ ভার্ব আমরা সহজ ভাষায় শিখব। যে সকল ভার্ব নিজের অর্থ প্রকাশ করার জন্য নাউন অথবা প্রোনাউন অথবা ফ্রেশকে গ্রহণ করে না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের বড় শর্ত হলো নিজের অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট গ্রহণ করবে না। তাহলে কি গ্রহণ করবে বা কি গ্রহণ করতে পারে না? সে নিজেই বসবে, নতুবা যে সকল ভার্বের পরে অ্যাডভার্ব ব্যবহৃত হয় অথবা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হয়, ওই সকল ভার্বকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আশা রাখি বুঝতে পেরেছো। তাহলে আমরা দুটি এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যে বলছে মাদার লাভ, দেখো তো এই যে মাদার লাভ একটি ভার্ব না, এই ভার্বের পরে কোনো অবজেক্ট রয়েছে? যেহেতু কোনো অবজেক্ট নেই এখানে, তাহলে আমরা তাকে বলবো সেটি ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখো গো দেয়ার, গো শব্দটি ভার্ব না রে? ভার্বের পরে এখানে কি ব্যবহৃত হয়েছে? অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। তাহলে যে সকল ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনাল ফ্রেশ ব্যবহৃত হয়, ওই সকল ভার্ব হচ্ছে কি তাহলে? ইনট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব হতে হলে শর্তসমূহ হলো, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয়। অবজেক্টটি হয় সাধারণত নাউনের, অবজেক্টটি হয় প্রোনাউনের, অবজেক্টটি হয় ফ্রেশের। আবার অবজেক্ট ক্লোজও হতে পারে, আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। এখন আমরা সর্বশেষ কোথায় গিয়ে দাঁড়ালো এভাবে যে দেখো আমরা রাইট ফ্রম আওয়ার ভার্বের পার্ট 3-তে আলোচনা করলাম, সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড সেকেন্ড বললাম হচ্ছে অক্সিলারি ভার্ব। একটি হলো ট্রানজিটিভ ভার্ব আর একটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? নিজের অর্থ নিজেই স্বাধীনভাবে প্রকাশ করবে। অক্সিলারি ভার্ব কখনো নিজের অর্থ বা বাক্যের অর্থ কখনো স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে না। ট্রানজিটিভ ভার্ব যে সকল ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয় সেটি ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব যে সকল ভার্ব নিজেই বসে অর্থ প্রকাশ করে বা অর্থ দিয়ে থাকে, নতুবা অ্যাডভার্ব ব্যবহৃত হয়, নতুবা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হয়, তখন থেকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। এদের মধ্যে আমরা বললাম বি ভার্ব। বি ভার্ব বলতে অ্যাম ইজ আর ওয়াজ আর নির্দেশ করতেছে। ডু ভার্ব বলতে ডু ডাস ডিড নির্দেশ করতেছে। হ্যাভ ভার্ব বলতে হ্যাভ হ্যাজ হ্যাড নির্দেশ করতেছে। আবার অপর দিকে দেখো মোডাল ভার্ব বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো নির্দেশ করছে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।